হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে কোনো কবিতা শোনাবো না, আজকে নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে কথাগুলো আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের হেল্প হবে। আর পুরো কথাটা শোনার পরে, বোঝার পরে নিজের লাইফে অবশ্যই অ্যাপ্লাই করবে। আর যদি কাজ দেয় তবে এই ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে, যাতে তাদেরও হেল্প হয়। ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো, মন দিয়ে শোনো কি বলতে চাইছি। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। আমি অভিষেক, তোমরা দেখছো অভিষেক ডায়েরি চ্যানেল। তো প্রথমে তোমরা ফলো করো ভালোবাসা ওয়ার্ডটার ওপরে, যেটা শুরু হচ্ছে ভালো কথাটা দিয়ে। তার মানে ভালোবাসা ওয়ার্ডটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তাকে ভালো রাখার জন্য ভালোবাসতে হবে, তাকে তার পাশে থেকে মেন্টালি সাপোর্ট দিতে হবে, যাতে সে জীবনে কিছু ভালো করে। সে কীভাবে ভালো থাকবে সেই ব্যাপারে তাকে বোঝাতে হবে, তার কেয়ার করতে হবে, তার খেয়াল রাখতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1 বছরের রিলেশান, 3 বছরের রিলেশান, 8 বছরের রিলেশান, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নিজেদের কিছু থাকে নিজেদের গাফিলতির কারণে, কিছু থাকে ফ্যামিলি প্রবলেম। যেখানে একটা রিলেশন নষ্ট হয়ে গেলে দেখা যায় যে একদিকে একজন খুব ভালো আছে, হাসি খুশিভাবে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো আফসোস নেই। কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে যে একজন কষ্ট পাচ্ছে, না খেয়ে নিজের ক্ষতি করছে, রাতে ঘুম হচ্ছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এর প্রবলেমটা হচ্ছে একটাই, যে তুমি তোমার মনের মধ্যে এক্সপেকটেশন রেখে তারপরে তুমি রিলেশনে এসছো, যে আমি তাকে যতটা ভালোবাসবো ততটা তার থেকে ভালোবাসা পাবো। আমি দিনে যতবার তাকে আই লাভ ইউ বলবো, সেও আমাকে ততবার আই লাভ ইউ টু বলবে। তুমি যদি এই রকম সব এক্সপেকটেশনগুলো তোমার ভালোবাসার মানুষের কাছে রাখো, আর তুমি যদি পুরোপুরি ভালোবাসার মানুষের ওপরে ডিপেন্ডেড হয়ে যাও, তাহলে সিম্পলি ব্যাপার, সে যখন কোনো রকমে ইগনোর করবে বা সে যখন কোনো রকমভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন সেইগুলো ভেবে ভেবে তুমি কষ্ট পাবে, ডিপ্রেশনে চলে যাবে, নিজের ক্ষতি করবে। তো এগুলো তো ঠিক না। কেননা এখন প্রেমটা সাদা কালো নেই যে তুমি এক্সপেকটেশন রাখবে তোমার সব কিছুই পূরণ হয়ে যাবে। এখন প্রেমটা জাস্ট রঙিন হয়ে গেছে। যুগ পাল্টাচ্ছে, মানুষের চিন্তাভাবনা পাল্টাচ্ছে। তো এখন সব মানে এমন হয়ে গেছে রিলেশানগুলো, যে ওই কিছুক্ষণের জন্য আসছি, ভালো লাগছে, তারপরে আবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ কিন্তু এটা ভাবে না একটা রিলেশানে এসে, যে না একটা রিলেশানে আসছি, জিনিসটা আমাকে দায়িত্ব নিতে হবে, তার ভালো রাখার দায়িত্ব, তাকে ভালো রাখতে হবে, তার খেয়াল রাখতে হবে, এইগুলো। তো তুমি তাকে অন্তত এটুকু বলতে পারো যে দিনের 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের 1 ঘন্টা অন্তত যাতে নিজের খোঁজটুকু দিয়ে দেয় যে সে সুস্থ আছে, সে খাওয়া দাওয়া ঠিক মতো করেছে, সে বাইরের সব কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসছে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো সবশেষে এটাই বলবো যে যদি নিজে ভালো থাকতে চাও, নিজেকে যদি সত্যি একটুখানি হলেও ভালোবেসে থাকো, তাহলে আমি বলবো যে আজ থেকে নিজের এক্সপেকটেশন লেভেলটাকে 0% করে নাও। অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়া নয়, নিজের ওপর ডিপেন্ড হয়ে চলো। নিজেকে বারবার এটাই বলো ভেতরে ভেতরে যে আমি তাকে ভালোবাসি, তাকে ভালো রাখার জন্য। তার কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এমনকি তাকে ভালোবাসি বলে আমাকে তাকে পেতেই হবে, এই এক্সপেকটেশনটাও আমার মনের মধ্যে নেই। তাকে পাবো কি পাবো না সেটা আমার নেই। তাকে আমি ভালোবাসি, তার সাথে আমার কোনো ডিল ফাইনাল হয়নি, আমি তার সাথে বিজনেস করতে যাচ্ছি না, এটা জাস্ট ভালোবাসা। তাহলে এক্সপেকটেশন সরিয়ে দাও, সরিয়ে দিয়ে জাস্ট তার ভালো করার জন্য, তাকে ভালো রাখার জন্য ভালোবাসো। কারণ একটা ফুটপাতের বাচ্চাকেও যদি তুমি একটা বিস্কুটের প্যাকেট কিনে খেতে দাও,
তাহলে সেটাও কিন্তু তোমার মনের মধ্যে কোনো এক্সপেকটেশন কাজ করবে না, তার কাছ থেকে তুমি কিন্তু কিন্তু কিছু পেতে চাও না, সে যাতে সে মুখে হাসি ফুটলো সেটাই তোমার যথেষ্ট, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো পারলে এক্সপেকটেশন কমিয়ে এনে ভালোবাসাটাকে এইভাবে অ্যাপ্লাই করে দেখো নিজের লাইফে, আশা করি ভালো থাকবে, নিজে হ্যাপি থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে পারো কেমন লাগলো, আর কমেন্ট এটাও লিখতে পারো যে নেক্সট ভিডিও কোন টপিকে শেয়ার করলে তোমাদের হেল্প হবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে এর নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে প্রথমে পৌঁছায়। ততক্ষণ ভালো থাকো, নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, নিজেকে ভালোবাসো। টাটা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগ।